বাড়িতে মাটন বিরিয়ানি বানালে সেটা কখনোই দোকানের মতো সুস্বাদু হয় না। আপনাদেরও যদি এরকম অভিযোগ থেকে থাকে, তাহলে এই হোমমেড মাটন বিরিয়ানি রেসিপিটা আপনাদের জন্যই। যাতে বিরিয়ানির ভাতটা হবে ঠিক এই রকম ঝুরঝুরে, আর মাংস ও আলুটা খুবই ভালোভাবে সিদ্ধ হবে। তাহলে চলুন চট করে দেখে নিই রেসিপিটার উপকরণগুলি। প্রথমে একটি কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে ছাড়িয়ে রাখা গোটা আলুগুলো ভালো করে ভাজতে হবে। আমরা এখানে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে হালকা লালচে হওয়ার পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর বেরেস্তার জন্য কড়াইতে আরও একটু তেল নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজে একটু লবণও ছড়িয়ে দেব, যাতে বেরেস্তাটা মুচমুচে হয়। এরপর কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে, যতক্ষণ না এটি বাদামি হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা ভাজা না হয়, তাহলে বেরেস্তাটা তেতো হয়ে যাবে। একটা বিট গ্রেট করে সেটিকে তেলে ভেজে নেব। এটি বিরিয়ানিটিতে ন্যাচারাল কালার দিতে সাহায্য করবে। এবার একটি কড়াইতে তেল নিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। এবার তাতে পেঁয়াজ কুচো দিয়ে দেব। একটা আদা, 4 কোয়া রসুন নিয়ে গ্রেট করে নেব। তাতে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এই মিশ্রণটি তাতে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেব। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে 10 মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে ফুটতে দেব। তারপর আবার 10 মিনিট পর ঢাকা খুলে তাকে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে আবারও তাকে ভালো করে কষিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য আরও একবার ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এইভাবে কষলে আপনারা দেখতে পাবেন মটনটা শেষে জল ছেড়েছে, এবং এই পদ্ধতির জন্যই মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। এরপর একটু লবণ দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলেই হবে। এতটা হয়ে গেলে একটা কুকারে কষানো মাংসটাকে দিয়ে দেব এবং আগের ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। 3টে সিটি দিয়ে নেব, তাহলেই হবে। 3টে সিটি হয়ে গেলে মাংসটাকে নামিয়ে নেব। বাজারে যে সকল বিরিয়ানি মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়, যাতে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল ও বিভিন্ন গোটা মশলা থাকে, সেইগুলোই আমরা রান্নায় ব্যবহার করছি। এই গোটা মশলাগুলোর প্যাকেটের মধ্যে যতটা ছিল তার অর্ধেক নিয়ে সেগুলোকে হামানদিস্তায় নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। আর একটি হাঁড়িতে ঘি বা মাখন বা তেল নিয়ে তাতে প্রথমে তেজপাতা, তারপর এক এক করে বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব। এবার প্রায় 4 মগ জল দিয়ে দেব হাঁড়িতে। সেই জলেতে গোলাপ জল, কেওড়া জল ছড়িয়ে দেব। এবার এতে আগে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে নিয়ে চালটাকে ভালো করে ফুটতে দেব। ভাতটা একবার দেখব যে ভাতটা হয়ে এসেছে কিনা। যদি ভাতটা হয়ে আসে, তাহলে সেটাকে নামিয়ে নেব এবং জল ঝরিয়ে নেব। এবার একটা বড় হাঁড়িতে প্রথমে মাংসটাকে ঢেলে নিতে হবে। তারপর তাতে ভাতটা উপর থেকে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে ভেজে রাখা বিট, আগে থেকে ভেজে রাখা বেরেস্তা, একটু ধনেপাতা এবং আগে থেকে গুঁড়িয়ে রাখা মশলাটা ওপরে ছড়িয়ে দেব। এবার একটু মাখন আর একটু কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর ছড়িয়ে দেব। খেয়াল রাখবেন মিঠা আতরটা দেওয়ার সময় এটিকে
একটি চামচে একটু জল নিয়ে তারপর গুলে তারপরই ছড়াবেন, নয়তো মিঠা আতরের গন্ধটা শুধু একই জায়গায় থেকে যাবে, পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে যাবে না। তাহলে বিরিয়ানির মধ্যে থেকে সেই বিরিয়ানির ফ্লেভারটাই আসবে না। এবার হাঁড়ির কানার চারিপাশ দিয়ে মেখে রাখা আটা দিয়ে সেটাকে আর চারিপাশে লাগিয়ে দেবো এবং ঢাকা দিয়ে ভালো করে সেটাকে চেপে দেবো যাতে এটা সিল হয়ে যায়। এবার এই হাঁড়িটা দমের জন্য রেডি। গ্যাসেতে 5 মিনিট ধরে একটা লোহার চাটুকে গরম করতে দিয়ে দেবেন, তারপর তার ওপর হাঁড়িটাকে চাপিয়ে দেবেন। প্রায় গ্যাসটাকে ফুল ফ্লেমেতেই 10 মিনিট রাখতে হবে হাঁড়ি চাপানোর পর। তারপর 20 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে বিরিয়ানিটাকে দম দিতে হবে। এর জন্য মোট 30 মিনিট লাগবে। দম হয়ে গেলেই আপনার বিরিয়ানি রেডি। এবার আপনি বিরিয়ানিটাকে রায়তা বা চিকেন চাপের সাথে বা মটন চাপের সাথে ভালোভাবে এনজয় করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন।